হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কেকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথম কথাটা এটাই হচ্ছে যে আমার বাড়ির সামনে একটা পূজা চলছে। ওদের বাড়ির মন্দির, বাড়ির পূজা, আমাদেরকে ইনভাইট করে গেছিলো। তো আমি তো অনেক কিছু নিয়মকানুন এখানে জানি না, তবুও যেটুকু জানি আমি সেটুকু করি। আমাকে দিদিভাই বললো যে টুম্পা সকালবেলা চান করে নিয়ে ধূপ, তেল, কর্পূর এইসব নিয়ে ওখানে পুজো দেবে, ওখানে 100 টাকা করে দক্ষিণা দেবে। তো এইটুকু বলেছিল। তো ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে পূজা করেছি, দক্ষিণা দিয়েছি। তারপর ওখানে টিফিন খেয়েছি। টিফিন খাওয়ার পর আর একটা নাগ দেবতার পূজা হচ্ছিল, ওইটুকু আমি দেখেছি। তার আগে আমি যেতে পারিনি। তার আগে গেলে হয়তো আমি অন্যান্য পুজো দেখতে পারতাম, কিন্তু আমি যেটুকু পূজা দেখতে পেরেছি সেটুকুই আমি মাঝে মাঝে কপি করেছি আপনাদেরকে শেয়ার করব বলে, যে দক্ষিণ ভারতের অ্যাকচুয়ালি কীরকম পূজা হয়। তো যদি আপনাদের ভালো লাগে পূজাটা, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ আমাকে ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা কথা বন্ধুরা, এখানে সবাই বেশি ঠাকুরের কাছে প্রার্থনা করতে, ভক্তি করতে ভালোবাসে। তো আমিও মাঝে মাঝে প্রার্থনা করছিলাম, আর তার ফাঁকে ফাঁকে আমি ক্যামেরা করেছি। সেরকম একটা কেউ এখানে ক্যামেরা করে না, শুধু আমি আপনাদেরকে শেয়ার করব বলেই আমি ক্যামেরা করি আর কি। আর হচ্ছে কি যে এখানে সকালবেলা ইডলি সাম্বার দিয়েছে, দুপুরবেলা ভাত তরকারি দিয়েছে, আবার সন্ধ্যাবেলাও ভাত তরকারি দেবে। আর সন্ধ্যাবেলা একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটাও আমি আপনাদেরকে শেয়ার করব, কিন্তু একটা ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করা সম্ভব নয়। সেই জন্য আমি ভিডিওর প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ দেবো। তো আজকের ভাগটাই কি থাকবে, নাগদেবতার পূজা, ওইটুকুই আমি তুলতে পেরেছি, আমি ওইটুকুই শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চলুন দেখি কি পূজা হচ্ছে এখানে। তো বন্ধুরা, বাড়ির সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই দেখুন এসে গেছি। এইখানটায় পূজাটা হচ্ছে বাড়ির একদম সামনেই। এখানে সন্ধ্যাবেলাও প্রোগ্রাম আছে, সেটাও আমি শেয়ার করব, আগেই বলে দিয়েছি। তো দেখুন আমি যাচ্ছি ভেতর দিকে। অনেক বড় জায়গা। এই দেখুন এদিকে খাওয়ার, এখানটা পূজা চলছে, আর এই সাইডের দিকে খাবার ব্যবস্থা করেছে, ওখানে সবাই খাচ্ছে। কিছু কিছু মানুষজন বসে বসে গল্প করছে। বিশাল বড় জায়গা, দেখলেই বুঝতে পারছেন। আর এই দেখুন এখানে পূজা চলছে। বেশি কথা বলবো না, আপনারা দেখুন। এক একটা জায়গায় এক এক রকম সিস্টেম। এখানের আমি পূজাযাত্রাগুলো আপনাদেরকে শেয়ার করি, কারণ আমাদের দেশে পূজাযাত্রা হয় একরকম, এখানে একরকম। এই দেখুন শাঁখ বাজাচ্ছে এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে বাজনা বাজাচ্ছে। কত ট্যালেন্ট দেখুন। আর এখানে একমাত্র মন্দিরেই শাঁখ বাজানো হয়। আর এই দেখুন এখানে বাচ্চাগুলো খেলাধুলা করছে। আর এই দেখুন এখানে দুপুরবেলার জন্য ভাত রেডি হয়ে আছে, ফ্যানে ভাত। ফ্যানে ভাতের সাথে তরকারি থাকবে, আচার থাকবে, পাঁপড় ভাজা থাকবে। আর এই দেখুন এগুলো ইডলি বানানোর পাত্র, এগুলোতে ইডলি তৈরি হয়। আমি আর দিদিভাই আর একটা দিদিভাই সবাই মিলে গেছি ইডলি খাবো বলে, কারণ আমাদের পূজা দেওয়ার পরে খিদে লেগে গেছিলো। এই যে দিচ্ছে, একটা দিদিভাই দিচ্ছে আমাদেরকে। তো ইডলি খাওয়া হয়েই গেল প্রায়। এবার আমরা যাচ্ছি কোথায়, নাগ মন্দিরে। এই দেখুন জঙ্গলের মতো, এই যে এখানে যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের মধ্যেই নাগ মন্দির। দেখছেন কত বিশাল বড় জঙ্গল। এখানে নাগ মন্দিরে পূজা চলছে, দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, আমি এখানে ক্যামেরা করতে একটু লজ্জা পেয়েছি, কারণ সবাই তো ভক্তি করছে আর আমি তার মধ্যে ক্যামেরা করছি। খারাপ লাগছিল, কিন্তু কিছু করার ছিল না। ভাবলাম বন্ধুদেরকে দেখাতে গেলে, বোঝাতে গেলে আমাকে তো একটু ক্যামেরাবন্দি করতেই হবে, সেই জন্য একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি। দেখুন পূজা চলছে। সবাই হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। আর ওখানে প্রথমে ঠাকুরকে স্নান করানো হলো হলুদ গুঁড়ো দিয়ে,
প্রথমে ঠাকুরের করে তারপর স্নান করানো হলো। স্নান করানোর পর না সুপারি গাছের যে ফুল পাওয়া যায় সেই সুপারি গাছের ফুল দিয়ে সাজানো হচ্ছে, তারপরে কাপড় পরানো হচ্ছে, এরপর ফুলের মালা পরানো হবে, তারপর ফুল দিয়ে পূজা করবে। সব দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। শুধু আমাদের দেশের নিয়ম আর এখানের নিয়মটা একটু অন্য, তো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। ঠাকুরমশাই পূজা করছে। আর এই যে মাটির পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এই মাটির পাত্রে জল ছিল, পূজা করা জল, সেইগুলো দিয়েই নাগ দেবতাকে স্নান করানো হয়েছে। আর এই দেখুন এখানে লম্বা লম্বা লাঠির মতো যে পোতা হয়েছে, ওইখানে কিন্তু একটা পূজা হবে, আমি ঠিক জানি না। ওখানে হলুদ গুলেছে দেখলাম, একটা পাত্রে অনেক করে হলুদ গুলেছে, হলুদ গুলে ওইখানটা পূজা হবে হলুদ দিয়ে। আর লম্বা লম্বা লাঠির মধ্যে কাপড় দেওয়া আছে, মানে কাপড় বাঁধা আছে, আর ওর মধ্যে মনে হয় তেল দিয়ে ভেজানো আছে, ওইটা জ্বালানো হবে। এই দেখুন আরতি করছে, এই বরণ করছে, বরণ করার পর তারপর এই হলুদ দিয়ে পূজা হবে। তারপর এইগুলো, এই যে লম্বা লম্বা লাঠি পুঁতছে, এইগুলো জেলে দেওয়া হবে। আর সুপারি গাছের যে খোল পাওয়া যায়, সে সাদা মতো, সেই খোল দিয়ে বাটির মতো তৈরি করেছে অনেকগুলো, ওখানে দেওয়া আছে, সেই বাটির মধ্যে এই হলুদ গোলাগুলো দেবে। এই দেখুন ওখানে অনেকগুলো ওই সাদা সাদা বাটির মতো করা আছে, ওখানে সুপারির মানে সুপারির খোল দিয়ে তৈরি, আর পান পাতাও আছে ওর মধ্যে। আর আপনারা এর আগে আমার কপালে যে হলুদটা দেখেছেন, ওই ঠাকুরেরই ওখান থেকে নিয়ে আসা হলুদ। সব মহিলাদের কপালে, সবাই যে যে গিয়েছিল সবাই একটা করে পড়েছে এই হলুদের টিকা। এই দেখুন ওই লম্বা লম্বা লাঠিগুলো কিন্তু জ্বালানো হয়ে গেছে। এই দেখুন আরতি করছে, এই আরতি হয়ে গেলে ওখানে তারপরে এই যে কালো মতো একটা লম্বা মতো দেখতে পাচ্ছেন, এখানে ওই আরতির কর্পূরগুলো এখানে দিয়ে দেবে। আর সব মহিলারা গিয়ে ওখান থেকে ওই আরতি নিয়ে যে যার বুকে কপালে বুলিয়ে নেবে। আর এখানে চরণামৃত দিচ্ছিল, চরণামৃত সবাই নিচ্ছে। আর এই দেখুন পায়েস দিয়েছে ঠাকুরের ভোগে, একটা পিঠেও আছে। আর এখানে খাবার জন্য সবাই বসে আছে, এই দেখুন টেবিল ফাঁকা। গাইস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন।